এক সপ্তাহ আগে এক অসহায় মানুষ আমার কাছে দুপুরের খাবার চাইলেন। তিনি বললেন, বহুদিন ধরে তিনি ভালো খাবার দেখেননি। আজ তিনি বেশ কিছু বড়লোক মানুষের বাসায় গিয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি কোনো খাবার পাননি। অসহায় ব্যক্তির এই কথাতেই বাকরুদ্ধ হয়ে যান সাংবাদিক হারুনুর রশিদ। সেই মুহূর্ত থেকেই শুরু হয় হতভাগা সেন্টারের পথ চলা। বর্তমানে এই হতভাগা সেন্টারই পরিণত হয়েছে একটি মেহমানখানায়, যেখানে অসহায় ভিক্ষুক ও ছিন্নমূল মানুষ অন্তত একবেলা ভালো খাবার পায়। গত 4 বছরেরও বেশি সময় ধরে প্রতি শুক্রবার জুমার নামাজের পর এবং রমজানে ইফতারের সময় এখানে অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে টানা 236 সপ্তাহ ধরে এই মেহমানখানা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা দিয়ে আসছে। শুরুতে ব্যক্তিগত উদ্যোগে চালু হলেও এখন শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এগিয়ে চলছে এই মানবিক উদ্যোগ। এই মেহমানখানা কেন শুরু করা হলো, সেই গল্পই জানালেন সাংবাদিক হারুনুর রশিদ। আলহামদুলিল্লাহ, বালিয়াডাঙ্গি মেহমানখানা, এই মেহমানখানায় যখন শুরুটা ছিল ঠিক এরকম যে একজন অভাবী মানুষ আমার কাছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসে, আমার কাছে খাবার চাইলেন এবং বললেন যে আমি এই এলাকার 3 জন বড় লোকের বাড়িতে গেছি খাবারের জন্য, কেউ আমাকে খাবারটুকু দেয়নি। তো আমি সেই জায়গা থেকে চিন্তা করলাম যে আসলে এই অভাবী মানুষদের জন্য একবেলা অন্তত তাদের খাবারের একটা আয়োজন করা উচিত। সেই থেকেই শুরুতেই এটির নাম ছিল হতভাগা সেন্টার। পরবর্তীতে আমার ফেসবুক বন্ধুরা, আমার সাংবাদিক সহকর্মী বন্ধুরা, এরা সবাই আমাকে বললেন যে আসলে হতভাগা সেন্টার নামটা একটু বেখাপ্পা দেখায়, তো সেক্ষেত্রে বালিয়াডাঙ্গি মেহমানখানা করা যায় কিনা। এরপরেই বালিয়াডাঙ্গি মেহমানখানা নামকরণ করা হয় এবং এখন পর্যন্ত বালিয়াডাঙ্গি মেহমানখানা নামেই চলছে। করোনার সময় মানুষ যখন ঘর থেকে বের হতে পারেনি, কাউকে বলতে পারেনি যে আমাকে খিদা লাগছে, খাবার দিতে হবে, ওই সময়টাতে মেহমানখানা শুরু হয়েছে। পরবর্তী যখন রমজান মাস আসে, তখন রশিদ ভাই চিন্তা ভাবনা করলো রমজান মাসের দিনের বেলা খাওয়ানো সম্ভব না, তখন ইফতারি, শুক্রবার ইফতারির পর ওই থেকে চলে আসতেছে প্রায় 5টা রমজান চলতেছে, এটা প্রায় 250 সপ্তাহ। তো এই যে বিরাট কর্মযজ্ঞ, এটা চলতেছে রশিদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে, কিছু স্বেচ্ছাসেবীর সহযোগিতায়। শুরুতে মেহমানখানার উদ্যোক্তা সাংবাদিক হারুনুর রশিদের উদ্যোগে চললো, পরবর্তীতে সকলের সহযোগিতা এটি চলছে। যে যার মতো যেরকম করে পাচ্ছে এই সংস্থাটিতে সহযোগিতা করে, এবং এটি এভাবেই চলমান রয়েছে। আপনারা যারা দেখবেন এই ভিডিওটি, তাদেরও মধ্যে যদি এই মানবিক কাজে সহায়তা করতে চান অবশ্যই জানাবেন, যোগাযোগ করবেন এবং এই মানবিক কাজে আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন। আমরা গত 5 বছর ধরে দেখে আসছি বালিয়াডাঙ্গির এই মেহমানখানা। এ যাবৎ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় এরকম কোনো সংস্থা আমরা টিকে থাকতে দেখিনি, তবে এটা টিকে থাকার জন্য সকলের সহযোগিতা কাম্য।